তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা আপনার ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে মোবাইল ফিচার, মোবাইল ফিচার বেসিস। এটা আপনার আমাদের পিসিতে ইউজ করার জন্য ইনস্টাগ্রামটা না। এটা তো সবাই যদি জানেন কিনা জানি না। ইনস্টাগ্রামটা মূলত বানানো হয় মোবাইলের জন্য। আপনি কম্পিউটারে ওরকম ভাবে ইউজ করতে পারবেন না যেরকম ভাবে আপনি মোবাইলে পাবেন। অন্যান্য আমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো দেখি ওগুলোতে আপনার দেখা যায় যে ম্যাক্সিমাম সময় কি মোবাইলে যে ফিচার গুলো থাকে না, বাট ওগুলো কই থাকে, পিসিতে বা হচ্ছে ডেস্কটপে থাকে, তাই না? কিন্তু এক্ষেত্রে হচ্ছে কিছুটা উল্টা। এটাতে মোবাইলে যেরকম ফিচার গুলো খুব একটা আমরা দেখতে পাই, পিসিতে ওই ফিচার গুলো সব আমরা পাই না। এটাই হচ্ছে মেন কথা। আর তো এখন দেখা যায় প্রায় আপনার ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম কিন্তু আগে আলাদা ছিল, পরবর্তীতে এটা ফেসবুক কিনে নেয়, এটা জানেন তো? হ্যাঁ, জানি। তো যখন ফেসবুক এটাকে কিনে নেয় বা এটা খুব ভালোই এখন পপুলার একটা মানে কি বলবো, মার্কেটিং বলেন বা মানুষের কানেকশন বলেন, এটা প্রচুর মানুষ এখন কানেক্টেড। প্রায় আপনার 200 মিলিয়নের মতো মানুষ এখানটায় আছে। তো এত বড় একটা মানে নেটওয়ার্ক নিয়ে যে কোন একটা সেক্টর আছে এখন পর্যন্ত, তো ওইটা আপনার এখন দেখা যায় যে কি বলে, তো এইখানটা যেখানে মানুষের গ্যাদারিং বেশি, সবসময় যেটা বলি, ওইখানটাই মার্কেটিং করলে কিছু না কিছু হইলেও সেল আসে বা লাভ হয়। হ্যাঁ, মার্কেটিং করে লাভ হয় ওই সেক্টরটাতে। যেরকম তো এখন দেখা যায় কি ম্যাক্সিমাম মানুষ, আপনারা জানেন কিনা, তো মানুষ কিন্তু এখন ফেসবুক থেকে অনেকটা কনভার্ট হয়ে কিন্তু ইনস্টাতে চলে আসতেছে ম্যাক্সিমাম মানুষ। আমি আমাদের অনেক দেশে ইনস্টাতে কম ইউজ করলেও বাইরের দেশে প্রচুর মানুষ বেশিরভাগই ইনস্টা ইউজ করে। প্রচুর বেশি। আমাদের দেশে কম বলতে কিছুটা, বাট এখনো অনেক মানুষ দেখতেছি যে আপনার ইনস্টাতে কনভার্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা প্রচুর পরিমাণে ইনস্টাতে কনভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ওই ফটো ইফেক্টের কারণে হোক। আর হচ্ছে ইনস্টা হচ্ছে সব ফটোর কারবার, ওইখানে তো আর কেউ পোস্ট করে না, ওইখানে তো কেউ ইয়ে করে, ওখানে সবই ইমেজ, তাই না? হ্যাশট্যাগ ইমেজ। হ্যাঁ, হ্যাশট্যাগ ইমেজ। একটা জিনিস খেয়াল করছেন যে ছেলেরা কিন্তু এখন যারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং বা কাজকর্ম করতেছে তারা বেশিরভাগ লিঙ্কডইন, টুইটারের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো যখন যেখানে মার্কেটিং করা যায়, যেভাবে মার্কেটিং আমরা করলে আমাদের ফায়দা আছে, ওইখানেই সবাই ওইভাবেই ছুটবে, এটাই স্বাভাবিক। মানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি চৌরাস্তার মোড়ে একটা মার্কেটিং করবেন আর একটা সরু গলিতে মার্কেটিং করবেন, কোনটার ফায়দা বেশি? অবশ্যই চৌরাস্তার সামনে। তো এখন এই যে ইনস্টাগ্রাম, ঠিক আছে, তো এই ইনস্টাগ্রাম একটু wait করুন। So, এই যে ইনস্টাগ্রাম, এইখানটাতে আপনি আসলে দেখবেন কত মানুষ আপনার মার্কেটিং করে। এমন কোন কোম্পানি নাই বা এমন কোন ছোট বড় যারাই আছে না কেন, প্রত্যেকেই কি করতেছে, ইনস্টাতে এসে মার্কেটিং করতেছে, তাই না? আর এখানটায় মার্কেটিং করার একটা
সব থেকে বড় কারণ হচ্ছে এখানে আপনার যারা সেলিব্রিটি, হ্যাঁ, আমরা যাদেরকে সেলিব্রিটি বলি, তাদের একটা সব থেকে বড় গ্যাদারিং এখানটাতে আছে। হুম। আচ্ছা ভাইয়া, এটাকে আপনি কি যখন খুলছেন তখন কি এটা ফেসবুকের সাথে লিংক করে খুলছেন নাকি হ্যাঁ আলাদা ভাই, একটা ওই ডিসপ্লে? সময় ফেসবুকের সাথে লিংক করে খুলছিলাম। হ্যাঁ। তখন এত কিছু জানতাম না, হঠাৎ ইনস্টা চলে আসছে সামনে, প্লে স্টোরে খুলে ফেলছি, এরকম ছিল। সেম কন্ডিশন আমার সাথে হয়েছিল ভাই, কিন্তু অনেকে আলাদা আইডি দিয়ে খুলছে, আলাদা আইডি খুললে মনে বেটার ছিল। হ্যাঁ, ইনস্টা আমি মানে চালাই না খুব একটা। এই কিছুদিন আগে জাস্ট একটা ফটো আপলোড করছি, এতটুকুই। তার আগে ঢুকছিলাম হচ্ছে, তার আগে যাদের ব্যাচে ক্লাস নিছি তাদের জন্য, তারপরে ঢুকলাম এই কিছুদিন আগে। এখন এটা কি মানে এটা এই ফেসবুকটা অফ করে ইমেল দিয়ে খোলা যাবে না? হ্যাঁ, নতুন ইমেল দিয়ে খুলবেন, সমস্যা কি? হুম। নতুন ইমেল দিয়ে খুলবেন আপনি। আসলে প্রথমে না, আমি অ্যাকচুয়ালি প্রথমে একটা ইমেল দিয়ে খুলছিলাম, আমার মনে পড়ছে যে প্রথমে আমি একটা ইমেল দিয়ে খুলছিলাম। খোলার পর সেটা আইডি পাসওয়ার্ড ইমেলটাই ভুলে গেছি। যে ইমেল দিয়ে এরকম খুলছি সেই, হয়। হ্যাঁ, যে ইমেলটা দিয়ে খুলছিলাম সেই ইমেলটাই ভুলে গেছি। তো কি আর করার। আহ, তো শুধু ইউজার নেম দিয়ে রিকভার করা যায় তো? তো ভাই যখন খুলছি, আপনার ইনস্টাগ্রাম আসতে কত বছর হবে? প্রায় 5 বছর হয়ে গেছে না? বেশি হবে তো। হ্যাঁ বেশি হবে, আমরা বেশি 2015 হবে না? খুলছিলাম, হ্যাঁ। একদম প্রথমেই যখন আসছে তখনই খুলছি, তো তখন এত কিছু আর কে দেখতো। হ্যাঁ। এখন যা মনে করেন রেস্ট্রিকশন বলেন, বা এখন যত আছে, দিন দিন যত আপডেট হচ্ছে তত মনে করেন যে বিষয়গুলো আরো ক্লিয়ার হচ্ছে, মানুষ বা আরো রেস্ট্রিকশন বেড়ে যাচ্ছে। আর তো ভাই মজার এত ব্যাপার কিছু কি ছিল জানেন, না। আমার মানে আমার পরিচিত, ও এসএসসি পরীক্ষা দিছে, ওর কিছু আছে 6-7 পরে, এগুলার এক একটার ফলোয়ার হচ্ছে 1,500, 1,500, 1,000 এরকম। হ্যাঁ, আমার তো আপনি দেখতে অবাক আপনি হয়েছে। কন্টিনিউয়াসলি যদি ইনস্টাগ্রাম ইউজ করেন, হ্যাঁ, আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার হইতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, যদি কেউ কন্টিনিউয়াসলি ইনস্টাগ্রাম ইউজ করে, আপনি একটা একবার ছোট চিন্তা করেন যে আপনার, আপনি ফেসবুক আজকে কতদিন যাবত ইউজ করতেছেন, আপনার ফেসবুকে কতজন? 6-7 বছর, এখন 1200। 1200। তো সেটা আপনি হয়তো এরকমটা হয়েছে যে 1200টা যে আপনি আননোন পারসন অ্যাড করেন নাই, হুম। যার যার কারণে হয়তো 1200 হয়েছে, যে একজনের আবার 2-3টা করে আইডি। এই জন্যই আর কি। আমারটাই যদি আমি বলি, আমি আননোন পারসন অ্যাড করি না, প্রথম কথা। হুম। সেকেন্ড কথা হচ্ছে, আবার দেখা যায় ইভেন আমি 2012 থেকে, 12 না, 2010 থেকে আমি ফেসবুক ইউজ করি। 2010 সাল থেকে আমি ফেসবুক ইউজ করি। তো 2010 সাল থেকে আমি ফেসবুক ইউজ করি, তখন থেকে এখন পর্যন্ত একটাই আমার আইডি। আমার কোনো, এর ভিতরে আমি আর কোনো আইডি চেঞ্জ করিনি। তো আমার এখন পর্যন্ত আমার মাত্র ফ্রেন্ড লিস্টে আছে মনে হয় 400, 450 মতো মানুষ। প্রতি পেজ থেকে 5-6 জন করে নিলে তো ভাই অনেক আছে। জি। আপনার প্রতি পেজ থেকে তো কয়েকজন করে আসলে তো অনেকজন হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার খুবই রিসেন্ট, যে মানে 400 হইছে, যে এটা মানে খুব একটা বেশি দিন হয় না, এই যে আপনারা অ্যাড হয়েছেন আমার সাথে, এর ভিতরে আর কি হয়ে গেছে। তার আগে হয়তো 250, 300 এর ভিতরে ছিল। আচ্ছা। তো এটাই যে আমি খুব একটা মনে করেন যে চিনি না, অ্যাড করি নাই কারো। আবার দেখা গেছে যে 2টা 4টা করে আইডি, হ্যাঁ, যেটাতে অ্যাক্টিভ থাকে ওইটাতেই অ্যাড রাখছি, বাকিগুলো আনফ্রেন্ড করে দিচ্ছি। দরকার কি রে ভাই? তো এখন যদি আমি যদি রাখতাম, আননোন পারসন হোক বা যেভাবে হোক এরকম রাখতাম, তো দেখতেন হইতো না আমার প্রচুর ফলোয়ার হয়ে যেত বা প্রচুর ইয়ে হয়ে যেত। তো যেটাই হোক, যে এখানটা অ্যাকচুয়ালি আপনার ইনস্টাগ্রামে মূলত
বেশি মার্কেটিং এর জায়গাটা ক্রিয়েট হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সেলিব্রিটি যারা আছে, হ্যাঁ, মিডিয়ার সাথে কানেক্টেড যারা আছে, এরা এখানটাতে খুব বেশি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ ছিল। এখন হয়তো টিকটকে তারা অনেকজন কনভার্ট হয়ে গেছে, বাট সোশ্যাল মিডিয়াতে যদি বলি, হ্যাঁ, এখানে যদি মানে চ্যাটিং যে অপশন, এটাতে যদি বলা হয় তাহলে ওরা এখনো পর্যন্ত কি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, তাই না? তো ইনস্টাগ্রামে যারা, এরাই মূলত ইনস্টাগ্রামটারে উঠাই দিচ্ছে। তো এই ইনস্টাগ্রামে মার্কেটিং বলেন বা যে কোনো সেক্টরে আপনি মার্কেটিং বলেন, সবসময় একটা জিনিস আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যেটা নিয়ে মার্কেটিং করতেছেন না কেন, সেটাকে আগে একটা ব্র্যান্ড আকারে ক্রিয়েট করবেন। প্রত্যেকটা সময় এটা বলি যে আপনি যে কাজটাই করেন না কেন, সেটা হোক আপনার ফেসবুক, সেটা হোক আপনার ইউটিউব, সেটা হোক আপনার ওয়েবসাইট, সেটা ইনস্টা, হ্যাঁ, যেটাই হোক না কেন, সেটাকে আপনি আপনার ব্র্যান্ড আকারে ক্রিয়েট করবেন। কেন ব্র্যান্ড আকারে ক্রিয়েট করবেন? ব্র্যান্ড আকারে এই জন্যই ক্রিয়েট করবেন কারণ ব্র্যান্ড মানুষের সবসময় একটা আলাদা সাইড কর্নার থাকে, মানুষের সফট কর্নার থাকে ওইটাতে, হ্যাঁ, যে এটা ব্র্যান্ড আকারে ব্র্যান্ড, সো এটাতে হয়তো একটা ভালো ফিডব্যাক আসতে পারে। তো আপনি যদি এইখানটাতে দেখেন, এই যে বাটার, এটা যদি আমরা একটু দেখি, বাটার এটাতে দেখেন যে বাটার যে ব্র্যান্ড সিগনেচার বা ব্র্যান্ড কালার, প্রত্যেকটাই কিন্তু একই টাইপের, প্রত্যেকটা একই টাইপের না? হ্যাঁ, দেখেন তো, প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে একই পোস্ট বা এরকম টাইপেরই, একই রকম। তারপরে যদি আপনি যদি দেখেন, একই টাইপের এখানে মোটামুটি। এখানে ম্যাক্সিমাম সব এক টাইপেরই পোস্ট। তো এগুলো মূলত কেন? এখন ব্র্যান্ড আকারে যদি আপনি কোনো একটা জিনিস ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কি হয়, আপনার যেই বিজনেসটা আছে, সেটা ইন ফিউচার প্রমোট করতে খুব একটা বেশি কষ্ট করতে হয় না। ঠিক আছে, খুব একটা বেশি আপনার কষ্ট করতে হবে না যে আপনাকে ওইটা ব্র্যান্ড আকারে ক্রিয়েট করার জন্য। একটা মিনিট ওয়েট করবেন। আচ্ছা, আহ, তো এই যে ব্র্যান্ড আকারে আমরা ক্রিয়েট করতেছি, তো এতে আমাদের কি আলটিমেটলি ফায়দাটা হচ্ছে, এখন আপনি ধরেন আপনার বিজনেস যখন করবেন, তখন আপনিও সেম কাজগুলোই করবেন। আর এখন আর যখনই একটা মনে করেন যে আপনি বিজনেস করতে যাবেন, হ্যাঁ, বিজনেস করতে যাবেন, তখন কি করবেন, আপনি সেটাকে আপনার মতো করে
আপনি আপনার মতো করে আপনার বিজনেসটাকে রেডি করবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওইভাবে আপনি রেডি করবেন। কথা বুঝতে পারছেন? ধরেন এই যে আপনার যে পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে, এই পার্সোনাল প্রোফাইল থেকে কাজগুলো করবেন না। আপনার এই পার্সোনাল প্রোফাইল থেকে আপনি কাজগুলো করবেন না, আপনি কাজগুলো করবেন কোত্থেকে? আপনি কাজগুলো একটা আপনার যে বিজনেস, সেই বিজনেসের নাম দিয়ে, সেই বিজনেসের দিয়ে একদম সুন্দর করে ওইভাবেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? এটা তাহলে একটা, ফেসবুকের জন্য ওই কাজটা করা যায়নি? জি, ফেসবুকেও সেম সিস্টেম করা যাবে? হ্যাঁ চাইলে করতে পারেন, কিন্তু ওইটাতে হ্যাঁ। ওই যে আবার দেখা যায় যে ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সময় একটা ঝামেলা হবে। তো এই জন্য এইটা দেখেন, আপনি দেখেন অ্যামাজন এখানটায় কি করছে। অ্যামাজন কিন্তু নিজের নামে করছে, তাই না? এরপর দেখেন বাটা, এরা কিন্তু নিজের নামে করছে, তাই না? অ্যাকচুয়ালি এখানে কি আপনার ফেসবুকে হচ্ছে আমরা কিন্তু নিজস্ব পেজ ক্রিয়েট করতে পারি, নিজস্ব গ্রুপ ক্রিয়েট করতে পারি, পারি না? হুম। বাট এখানটায় না এটা হয় না। এটাই হচ্ছে আপনার ফেসবুকের এটাই হচ্ছে আপনার পেজ বলেন বা হচ্ছে এটাই আপনার প্রোফাইল। আপনি এক্সট্রা কিছু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন না। এখানে এক্সট্রা কিছু ক্রিয়েট করার কোনো এখনো ওইরকম অপশন তারা নিয়ে আসে নাই। আপনার প্রোফাইলটাই হচ্ছে আপনার মেন। কথা বুঝতে পারছেন? তো যার কারণে আপনি যখন আপনার বিজনেসটা করবেন, তখন আপনি ওইটাকে ওইভাবেই দিতে হবে। তো আমরা এখন কি করলাম, যে প্রথমে একটা নিজস্ব যে বিজনেস, সেই বিজনেসের উপরে বেস করে একটা প্রোফাইল খোলাম, তাই তো? তো এখন ওই প্রোফাইলটা খোলার পরে কি করতে হয়, ওই প্রোফাইলে ওই কাজে যারা ইন্টারেস্টেড আছে, ওই কাজে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে ফলো দিতে হয়, তাদেরকে ফলো ব্যাক করতে হয়। হ্যাঁ, তারা যদি আপনাকে ফলো করে আপনারও কি করতে হবে, তাদেরকে ফলো ব্যাক দিতে হবে। তারা যে পোস্ট গুলো করতেছে সেই পোস্ট গুলোতে আপনার দেখতে হবে তারা কি টাইপের করে পোস্ট গুলো করতেছে, এই বিষয়গুলো একটু দেখতে হবে। তো রায়হান ভাই কি পিসিতে? রায়হান ভাই, হ্যালো? উনি নাই। এখন এই যে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো এখন সেট আপ করলাম, তো এখন কি করবেন? ধরেন আমার এই বিজনেসটা হচ্ছে কি রিলেটেড বিজনেস করতে পারি, ক্যাট ক্যাট গ্রুমিং রিলেটেড বিজনেস আমার, ক্যাট পার্লার এই টাইপের বিজনেস। তো একজন না আসছে, জয়েন করছিল আমাদের এখানটাতে, যে পার্সিয়ান ক্যাটের বিজনেস করে, নিয়ে আসে নাই আর না। তো এই যে ক্যাট গ্রুমিং এ দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন সব ক্যাট রিলেটেড যা আছে এগুলো সব চলে আসছে। তো এই যে এখানে এই যে এটাকে আমরা চাইলে কি দেখেন কত মানুষ এই রিলেটেড পোস্টটা করতেছে, তো এটা দেখতেছি আমরা। তো এখন
এই যে এই পেজগুলো আছে, এই পেজগুলোতে আমরা যে যদি ফলো করি, হ্যাঁ এদেরকে যদি আমরা ফলো করি, হ্যাঁ এই যে এই পেজটাকে, তো আমাদের কি এরা ফলো ব্যাক করবে না? হ্যাঁ আচ্ছা ধরলাম এই পেজটা যা, আর সে আমাকে ফলো ব্যাক করলো না, কিন্তু এর যার ফলোয়ার আছে, হ্যাঁ এই যে একটা বিশাল একটা ফলোয়ার যে তার আছে, এই ফলোয়ারদেরকে যদি আমি ফলো দেই তাহলে কি এরা কি আমাকে ফলো ব্যাক দিবে না? এই যে দেখেন এটা, এটা কি, এটা আরেকটা আপনার ক্যাট নিয়ে কাজ করতেছে। এর যদি আমি ফলো দেই, এই যে মাত্র 36টা ওর ফলোয়ার আছে, এর ফলো দিলে আমার ফলো ব্যাক দিবে। আবার এর কাছে যারা আছে, এর সাথে যারা কানেক্টেড আছে, এদেরকেও ফলো দিলে আমার কি করবে, ফলো ব্যাক করবে। সো এখন এরা আমাকে কেন ফলো দিবে, আমাকে কেন ফলো ব্যাক করবে? এদের আমাকে তো তারা চিনে না, হ্যাঁ আমাকে তো তারা জানে না, বাট এরা কেন আমাকে ফলো ব্যাক করবে? কোশ্চেন আসে না? হ্যালো হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পান না আপনারা? জি ভাই শোনা যাচ্ছে। রেসপন্স করেন না কেন ভাই? ভাই আমি রাস্তা থেকে ক্লাস করতেছি, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। কেন? আমারও ছোট ভাইকে নিয়ে নেভি ইয়াতে আসছি, তো আজকে নেভিতে পরীক্ষা দিচ্ছে। ও কংগ্রাচুলেশন, দোয়া করি ভাই। ভাই দোয়া করেন। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতেছি আর কি, বাইরে। ঠিক আছে, ওই জন্য মিউট করে রাখছি গাড়ি। সমস্যা নাই ভাই। ইনস্টাগ্রাম মূলত মোবাইল ফিচারের জন্যই ক্রিয়েট করা, সো এটা মোবাইল দিয়েও ক্লাস করতে পারবেন, ঠিক হ্যাঁ, প্রবলেম নেই। তো ওই ছিলাম যেন, আচ্ছা এইখানটাতে আমাদের এই যে এরা আমাদেরকে ফলো দিলে বা এদের যারা ফলোয়ার আছে তাদেরকে আমি কি বললাম যে ফলো দিলে তারা আমাকে ফলো ব্যাক করবে। কেন করবে এটা কি একটু কেউ বলতে পারেন, কেন করবে? কেন তারা আমাকে এই ফলো ব্যাকটা করবে? তাদের কি ফায়দা? আমাকে তো তারা চিনে না, সে তো আমার কোনো রিলেটিভ না, বা হচ্ছে তার সাথে তো আমার কোনো দেখাও হয় নাই, বাট সে আমাকে কেন ফলো ব্যাক? ফলোয়ার বাড়ানোর জন্য ওর ইন্টারেস্টেড এরিয়া নিয়ে আমি কাজ করি। আমি না, আমি মূলত আমার কাজটা কি, আমার মূলত কাজটা হচ্ছে এটা একটা ক্যাট গ্রুমিং ইনস্টাগ্রাম পেজ, তাই না? আমার এটা কি ক্যাট গ্রুমিং ইনস্টাগ্রাম পেজ না? তো ধরেন বা ইনস্টাগ্রাম প্রোফাইল আমারটা এখন, আমার কোনো পার্সোনাল প্রোফাইল নেই, ইনস্টাগ্রামে আমার ক্যাট গ্রুমিং এর প্রোফাইল। তো এই প্রোফাইলটাতে আমি কি করলাম, ওই ক্যাট গ্রুমিং এর কিছু ছবি টবি আপলোড করলাম প্রথমে। হ্যাঁ প্রোফাইলটাকে সুন্দর করে আমাকে গুছাইতে হবে। হ্যাঁ তো গুছানোর পরে আমি কি করলাম, যে যারা ক্যাট গ্রুমিং এই যে এই প্রোফাইল গুলো আছে এখানে, যে যে যারা এদেরকে ফলো করতেছে তাদেরকে আমি ফলো করলাম। হ্যাঁ তারা দেখলো যে তাদেরকে এমন কেউ একজন এসে ফলো করছে যারা তার ইন্টারেস্টেড কাজে বা তাদের হবি হোক বা তাদের যেটাই হোক না কেন, হ্যাঁ ওই কাজে ইন্টারেস্টেড, ওই কাজটাতে তারা সে ওই রকম কোন একটা প্রোফাইল থেকে তাকে ফলো দিছে। এখন এটা দেখে সেও আপনাকে ফলো ব্যাক করবে। এখন ধরেন আমি যে ক্যাট গ্রুমিং নিয়ে কাজ করতেছি, এখন ফাহিম ভাই বা সবুজ ভাই আপনাদের বিড়াল বা ক্যাট যেটা, এদের উপর একটা আপনার দুর্বলতা কাজ করে। হ্যাঁ আপনি পেড প্যাড নিয়ে একটা আপনাদের খুব একটা সফট কর্নার আছে ধরেন। হ্যাঁ তো এখন আপনাকে যদি আমি ফলো দেই, হ্যাঁ আমার প্রোফাইলে যদি আপনি দেখেন একটা বিড়ালের ছবি, হ্যাঁ তারপরে হচ্ছে আমার প্রোফাইলে
দুই একটা করে বিড়ালের ছবি আছে, ইভেন আমার প্রোফাইলের যেই নামটা সেটাও বিড়ালের কোন একটা নাম দিয়ে ক্রিয়েট করা। তো এই যে এই প্রোফাইলটা এখন আপনি দেখলে কি আপনি কি তখন আপনার ইচ্ছা করবে না যেটাতে মানে ফলো দিচ্ছে আমি ফলো করি, যেহেতু আপনার হবি হোক বা আপনার যেটা শখ হোক সেটার রিলেটেড। এই যে এটাই মূলত যে এখন আপনার তো মানুষের ইন্টারেস্টেড এর কাজ যেটা এখানটা ইনস্টাগ্রাম ইউজ করেন কে কে? ইনস্টাগ্রাম কন্টিনিউয়াসলি ইনস্টাগ্রাম ইউজ করেন, এখানে আছেন কেউ? আমি কে? আবু বকর ভাই? আমি ও আচ্ছা, আপনি তো আপনি যে ইনস্টাগ্রাম ইউজ করতেছেন কন্টিনিউয়াসলি, আপনি ইনস্টাগ্রামটা ব্যবহার করতেছেন, আপনার যে বিজনেস রিলেটেড যারা পেজগুলো আছে আপনি কি তাদেরকে ফলো করতেছেন না ওইখানটায়? করতেছি। আপনার সেই বিজনেস রিলেটেড যেই ইয়েটা আছে সেটাও তো আপনি যদি এখানটায় আপলোড করেন ওইভাবে, হ্যাঁ, তারা আপনাকে ফলো করতেছে না আপনার ওই কাজের রিলেটেড যারা ইন্টারেস্টেড। তো এটাই মূলত হয় এখানটাতে, যে আপনি যেখানটায় যে যারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে পেজগুলোতে লাইক দিই ফেসবুকে, হ্যাঁ, কেন ওই পেজগুলোতে লাইক দিই বা বিভিন্ন দেখা যায় যে মেয়েদের প্রোফাইল গুলো বা মেয়েদের আইডি গুলো যদি আপনি দেখেন ম্যাক্সিমাম সব কি থাকে, মেকআপ আর ড্রেস সেট পেজ গুলোতে লাইক দেওয়া, ঠিক কিনা? কেন? তাদের ইন্টারেস্টের জায়গাটাই হচ্ছে ওইটা। এখন যাদের ইন্টারেস্টের জায়গা যেটা হবে সেটা তো ওইভাবেই সে যাবে। তো এই জন্য আমাদের ফলোয়ার আমরা যে যখন বাড়াবো, হ্যাঁ, আমরা তাদের কাছেই যাব যারা আমার বিজনেসের এর প্রতি বা আমি যেটা সেল করতেছি সেটার প্রতি ইন্টারেস্টেড। আমি যেটা সেল করতেছি সেই প্রোডাক্টের উপর তাদের ইন্টারেস্ট কাজ করতেছে, তাদের কাছে আমার চাইতে হবে, আদারওয়াইজ যে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? তো এখন তো এই আপনার ইনস্টাগ্রামে যেটা হচ্ছে, ইনস্টাগ্রামের মূলত দুইটা জিনিস। আমরা ফেসবুকে যেরকম হচ্ছে ফ্রেন্ড, হ্যাঁ, আর ইনস্টাগ্রাম হচ্ছে লাইক, না ইনস্টাগ্রাম হচ্ছে ফলোয়ার ফলোইং, তাই তো? আপনি ফলোয়ার হবেন, আপনি ফলোইং দিবেন, এগুলো তো আপনারা মোটামুটি সবাই জানেন, এগুলো এমন না যে কেউ জানেন না। আরেকটা হচ্ছে ইনস্টাগ্রামের পুরা খেলাটা হচ্ছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর পুরো খেলাটাই হচ্ছে ট্যাগ আর হ্যাশট্যাগ এর উপরে। ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন সম্পূর্ণটাই হচ্ছে ট্যাগ আর হ্যাশট্যাগ এর উপরে, এর বাইরে আর কিছু নাই। আপনি যে কোনো পোস্ট করেন না কেন, সেই পোস্টার ভিতরে যদি আপনি ট্যাগ আর হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে ওই পোস্টটা ওইভাবেই যে মানুষরা সার্চ করতেছে। আপনি নরমালি যদি এখন ইনস্টাগ্রামে সার্চ করেন, এই যে একটু আগে আমি সার্চ করলাম ক্যাট গ্রুমিং লিখে, হ্যাঁ, আমি ক্যাট গ্রুমিং লিখছি জাস্ট, এবার হাজারো যদি আমি এন্টার চাপ দিই কোনো লাভ নাই যদি আমি একটা হ্যাশট্যাগ না ইউজ করি। তো মানুষ ইনস্টাগ্রামে এই হ্যাশট্যাগ দিয়েই সার্চ করে মূলত।
আপনি এবার হাজারো চাপেন, খুব একটা কাজ হবে না যদি আপনি ইয়েতে না দেন। সো এখানে দেখেন এই হ্যাশট্যাগটা, ক্যাট গ্রুমিং হ্যাশট্যাগটা ইউজ করে আপনার কতগুলো পোস্ট করা হয়েছে দেখছেন, কতগুলো পোস্ট করা হয়েছে। তো এই যে পোস্টগুলো আমরা দেখতেছি, দেখবেন এদের প্রোফাইলে গেলে এরা কোথাও না কোথাও ক্যাট গ্রুমিং কথাটা ইউজ করছে, যার কারণে আমরা এদেরকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন ইউজ করছে। এই যে দেখুন cat grooming। মানে এটা আপনি পাবেনই, মিস নাই, ইউজ করছে। তো এই ক্যাট গ্রুমিং বিষয়টা হচ্ছে এটাই। এখন তো আপনি যদি আপনার পোস্টে, আপনার ফেসবুকের পোস্টে যদি আপনি যদি এই ক্যাট গ্রুমিং কথাটা ইউজ করেন, বা যদি আপনি যদি এটা ইয়ে করেন, তাহলে আপনারও কি হবে, আপনার প্রোফাইলও সেটা শো করবে। বা কেউ যদি আপনি যদি এটা লিখে সার্চ করেন, পরবর্তীতে দেখবেন কি আপনারটাও এই যে এই ইন্টারফেসে চলে আসছে, কারণ মানুষ এভাবে সার্চ করতেছে, তাই না? তো এখন মূলত এই পোস্টগুলো করার আগে যেভাবে আমরা আমাদের লাইক কমেন্টস গুলো বাড়াইতে পারি, হ্যাঁ, সেটা কিভাবে, সরি, আমাদের যে ফলোয়ার ফলোইংটা, হ্যাঁ, তো এই ফলোয়ার ফলোইংটা আমরা কিভাবে করতে পারি? এই ফলোয়ার ফলোইংটা আমরা বাড়ানোর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, এই যে আমরা সার্চ করতেছি না, হ্যাঁ, ক্যাট গ্রুমিং বা যেটা লিখে আমরা সার্চ করি না কেন, এই যে সার্চ করে এখান থেকে যদি আমরা মোস্ট, এখানে হচ্ছে টপ পোস্ট, ঠিক আছে, এই টপ পোস্টে নিচে এখানে আসলেই দেখবেন মোস্ট রিসেন্ট লেখা আছে, মানে কিছুক্ষণ আগেই এই পোস্ট গুলো করা, খুব একটা বেশি সময় আগে না। এটা হচ্ছে 14 মিনিট, এটা হচ্ছে 15 মিনিট, 53 মিনিট। এই যে যে পোস্ট গুলো আমরা দেখতেছি, হ্যাঁ, এই পোস্ট গুলোতে যারা এসে লাইক কমেন্টস করতেছে, বা এই যে লাভ রিয়েক্টার হচ্ছে আপনার কমেন্ট করতেছে, তাদেরকে আমরা ফলো করতে পারি। কিভাবে? এই যে দেখেন, এটা হচ্ছে 25 মিনিট আগে। তো 25 মিনিট আগে যে আছে, তো সে এখনো পর্যন্ত কি অনলাইন অ্যাক্টিভ, তাই না? 25 মিনিট আগে যেহেতু লাইক দিয়ে গেছে, কমেন্টস করে গেছে কিছুক্ষণ আগে, হ্যাঁ, তারা তো অ্যাক্টিভ। 20 মিনিট আগে এই যে একজন দিছে, তারপর হচ্ছে আপনার এই যে 46 আগে দিছে। তো এদেরকে দেখবেন, এরা যারা অ্যাক্টিভ আছে এদেরকে আর যদি আপনি ফলো দেন, হ্যাঁ, আপনাও কি করবে, এরা ফলো ব্যাকটা দিয়ে দিবে। 7 মিনিট আগে পোস্ট, বেশি না, এখন 7 মিনিটে কতগুলা ইয়ে পড়ে গেছে। এটা হচ্ছে একদম ইয়ে, যে 7 মিনিট আগে, তার ভিতরেই এদের লাইকের শেষ নাই, লাইক ট্যাগ দিয়ে ফেলছে এরা। তো এদেরকে যদি আপনি এই যে ফলো দেন, এদেরকে যদি আপনি ফলো দেন, যে অবশ্যই ফলো ব্যাক করবে। এই মোস্ট রিসেন্ট অপশনটাতে এসে, সেক্টরটাতে এসে
তো তবে একটা জিনিস সবাই মাথায় রাখবেন, হ্যাঁ, সেটা কি, ইনস্টাগ্রাম আপনার যে ফলো গুলো আমরা করি, হ্যাঁ, প্রতিদিন হচ্ছে 30 জনের বেশি আমরা কাউকে ফলো করব না। হ্যাঁ, সর্বোচ্চ 20 থেকে 30 জন, এর বেশি আমরা কাউকে প্রতিদিন ফলো করব না। এর বেশি হয়তো যদি আপনি করে ফেলেন, আপনাকে আইডি ব্যান করে দিতে পারে, এটা তো জানেনই। হ্যাঁ, আর হচ্ছে এই যে পোস্ট গুলো দেখতেছেন, হ্যাঁ, এই পোস্ট গুলো জাস্ট তাদেরকে যে ফলো করবেন, আপনি একটা ভালো কমেন্টস এখানটায় করে আসবেন। এমন হইতে পারে যে আপনি যে কমেন্টসটা করছেন, এই কমেন্টস এর কারণে এই যে পোস্টটা করছে, হ্যাঁ, এই যে পোস্টটা করছে, এও আপনাকে কি ফলো ব্যাক দিয়ে দিতে পারে আপনার কমেন্টস এর কারণে হয়তো। কেন? আর যদি এটা যদি সে আপনাকে ফলো দেয় এই আপনার কমেন্টস এর কারণে, একটা ভালো কমেন্টস এর কারণে, তাহলে দেখবেন সেও কি মানে তার যে একটা বড় একটা অডিয়েন্স এখানটায় কাজ করতেছে, হ্যাঁ, তো এই যে একটা বড় অডিয়েন্স তার এখানটায় আছে তার কাছে অলরেডি, ওইটাও কি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক বললাম কিনা? সো জাস্ট লাইক দিয়ে চলে আসবেন না। তো আর যে আমরা হ্যাশট্যাগ গুলো ইউজ করি, হ্যাঁ, এই হ্যাশট্যাগ গুলো আমরা একদিনে আপনার 15 থেকে 20টা হ্যাশট্যাগের বেশি ইউজ করবেন না। ট্যাগ হ্যাশট্যাগ দুইটাই 15 থেকে 20টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। কেন? এর থেকে বেশি ইউজ করলে জিনিসটা আর কি খারাপ, হ্যাঁ, ওই যে অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। এটা কি ভাই ডেলি? মানে আপনি যে প্রত্যেকটা পোস্ট করতেছেন না, আপনি ডেলি তো চাইলে 5টা 7টা 10টা পোস্ট করতে পারেন, পার পোস্টে 15 থেকে 20টা ট্যাগের বেশি ইউজ করবেন না। এক্ষেত্রে ভাই 2টা পোস্ট দিলে তো মানে ধরেন ইউজ করা যাবে, মানে প্রতিটা পোস্টে 15 থেকে 20টার উপর করা যাবে না যদি জি, প্রতিদিন হয়। বুঝি নাই। যদি আমি যদি আমি একদিন ধরেন 2টা পোস্ট দিলাম, দুটোটাতে ধরেন একটাতে 14টা আরেকটাতে 20টা, এরকম করলে তো পারবো না। আপনি পার পোস্টে 15 থেকে 20টা আপনি ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করতে পারেন পার পোস্টে, প্রতিটা পোস্টে। ধরেন এটা হচ্ছে আপনার পোস্ট, ঠিক আছে, এটাতে আপনি চাইলে 15 থেকে 20টা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এটা আপনার পোস্ট, এটাতে চাইলে আপনি 15 থেকে 20টা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি একদিনে 10টা পোস্ট করেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিটা পোস্টে আপনার এর থেকে বেশি আপনি করতে পারবেন না। বুঝতে পারছেন? অর্ডার দিতে কিছুদিন পরে তো এই এখন
একটা যেটা যে আপনারা যদি যেহেতু এটা আমাদের হচ্ছে কি মোবাইল রিলেটেড, হ্যাঁ, এটা আপনার ওই ফেসবুক ফেসবুক টুইটার এদের মতো হচ্ছে পিসি বেস না, এটা হচ্ছে মোবাইল ফিচারে, যেটা আমি প্রথমে বলছি। সো এটা এক্ষেত্রে কাজ করার জন্য, হ্যাঁ, আপনার সব থেকে এখন অনেক কিছু নতুন নতুন আপডেট চলে আসছে, যেরকম আপনার সার্চ বার আগে ছিল না। এই আমি কিছুদিন আগেও এই সার্চ বারটা পাইনি, তো এটার জন্য আমাকে একটা এক্সটেনশন ইউজ করতে হয়েছে। তারপর মেসেজ অপশন ছিল না, এগুলোর জন্য মোবাইল ভার্সন করে তারপর ইউজ করতে হয়েছে। তো এটার জন্য একটা এক্সটেনশন আছে, যে আপনার দেখা যায় অনেক সময় অনেকে ফিচার হয়তো মোবাইলে আসে, এখানটা আসতে টাইম লাগে, ওই ফিচার জন্য বা ওইটার জন্য আপনার একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ইনস্টাগ্রামের এক্সটেনশনটা। এটা যদি আপনি ইউজ করেন, ঠিক আছে, তো আপনার যে ইয়েটা আছে, এই যে দেখেন এখানটা আমার অ্যাড করা হয়ে গেছে, তো যার কারণে একদম ফুল মোবাইল ভার্সন চলে আসছে। আপনি মোবাইলের মতো এখন সব ইউজ করতে পারবেন। এক্সটেনশনের নাম কি? বুঝি নাই। এই যে ইয়া দিছেন যেটা এক্সট্রাকশন, ওটার নাম কি? এক্সটেনশন এক্সটেনশন এটা এই যে ইনস্টাগ্রাম ডেস্কটপ, ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ এক্সটেনশন লিখে সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা ওকে। এই যে এটা আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। তো এখন তো লাইক ফলোয়ার বাড়াইলেন, তো ফলোয়ার বাড়ানোর পর এখন যে পোস্ট গুলো আমরা করবো নর্মাল, তো এই যে একটু আগে বললাম যে ট্যাগ হ্যাশট্যাগ গুলো আপনারা ইউজ করবেন। হ্যাঁ, 15 থেকে 20টার বেশি আপনি ট্যাগ আর হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না। তো এখন এই ট্যাগ আর হ্যাশট্যাগ আপনি কোত্থেকে পাবেন? একটা আসে না যে আপনি ট্যাগ আর হ্যাশট্যাগ কোত্থেকে পাবেন? আপনি ট্যাগ হ্যাশট্যাগ এর জন্য আপনার আছে, টুলস আছে। আমরা টুলস ইউজ করি এর জন্য। বিভিন্ন টুলস আছে, আপনি এভাবে গুগল লিখে সার্চ করলেই পাইতে পারেন। হ্যাঁ, একটা আছে, সেটা আমি যেটা ইউজ করি নরমালি, এটা হচ্ছে রিট্যাগ। এই যে এখানটা এসে যদি আপনি সার্চ করেন কিছু, জাস্ট আমি ক্যাট লিখে সার্চ করলাম, এই যে দেখেন এখানটাতে আপনি দেখতে পারবেন যে যে ট্যাগ আর হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়। গুড ফর অনলি ইনস্টাগ্রাম, এই যে এই ট্যাগ গুলো শুধু ইনস্টাগ্রামের জন্য ভালো। এটা হচ্ছে সবার জন্য, এগুলো আপনি ইনস্টাতে ইউজ করতে পারেন, এগুলো হচ্ছে আপনি কি বলে এটাকে টুইটারে ইউজ করতে পারেন, ফেসবুকে, কিন্তু এই যে এটা
এগুলো হচ্ছে আপনার মূলত কার জন্য? ইনস্টাগ্রামের জন্য। তো এই ট্যাগ গুলো যদি ইউজ করেন তো আপনার যারা ফলোয়ার না, তো তারা যদি সার্চ করে হয়তো তখন দেখবেন যে আপনাকে এভাবে পেয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলেন। কি বুঝি নাই ভাই কি বলছেন? এখানে আসছি কিভাবে সেটা দেখছেন তো? হ্যাঁ ওটা দেখছি, ওটা তো বুঝা গেছে, মানে ট্যাগ তো এখান থেকে নিব। এখন এরপরে কি একটা বলছেন, ওই নেট ডিস্টার্ব করছে মনে হয় আমার। তো এরপরে যেটা বললাম যে এইখানটায় এসে আপনি যদি সার্চ করেন, সার্চ করার পরে আপনি অনেক ট্যাগ পাবেন। হ্যাঁ, ট্যাগের অভাব নেই এখানটাতে। তো এই যে ট্যাগ গুলো আমরা দেখতেছি, হ্যাঁ, এই যে উপরে যে ট্যাগটা আছে, ট্যাগ গুলো এগুলো সবার জন্য ইউজ করতে পারবেন। হ্যাঁ, মানে আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে ইউজ করতে পারবেন, আপনি আরো যেখানে আছে সেই সব জায়গায় ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে নিচে এটা, হ্যাঁ, এই যেগুলো, এগুলো হচ্ছে আপনার শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য। জাস্ট ইনস্টাগ্রামই এগুলো ইউজ করতে পারেন, আদারওয়াইজ পারবেন না। বুঝতে পারছেন? হ্যালো, এখন বোঝা গেছে? এখন যদি এই তো আপনি আপনার যখন একটা পোস্ট করবেন তখন ঠিক এইভাবেই আপনার করতে হবে। আরেকটা সব থেকে যেটা বিষয়, যে আপনারা কিন্তু এই যে যখন পোস্ট গুলো করবেন, এই যে দেখেন সবাই কি করছে, কতগুলো ট্যাগ ইউজ হ্যাশট্যাগ ইউজ করছে না? কতগুলো হ্যাশট্যাগ ইউজ করছে? হ্যাঁ, এরকম হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই যে হ্যাশট্যাগ এর ভিতরে আপনি ধরেন আরো কিছু, আপনি যদি এখানটায় ধরেন কোনোভাবে আপনার কোনো ওয়েবসাইটের লিংক দিতে চান, হ্যাঁ, ক্যাপশনে আপনি ওয়েবসাইটের লিংক দিতে চান, সেটা কিন্তু আপনি আবার পারবেন না। ঠিক আছে, আপনি কিন্তু কোনো ওয়েবসাইটের লিংক এখানটায় দিতে পারবেন না, দিলেও লাভ হয় না। অন্যান্য আপনার ধরেন ফেসবুকে দিলে একটা ফায়দা আছে, তারপরে হচ্ছে আরো টুইটার এগুলোতে দিলে একটা লাভ আছে, কিন্তু ইনস্টাগ্রামের ক্যাপশন গুলোতে বা ডিসক্রিপশন গুলোতে আমরা যদি ইউজ করি আপনার ওই আইএম ওয়েবসাইটের লিংক, কোনো আসে না, ফিডব্যাক আসে না, আর ওইটা ক্লিকেবল হয় না। হ্যাঁ, ওইটাতে ক্লিক করা যায় না। আবার প্রোফাইলে যদি দেন সেটা আবার আলাদা হিসাব, আপনি প্রোফাইলে দিচ্ছেন। আপনি কোনো পোস্টের ভিতরে, আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টের ভিতরে হচ্ছে আপনি লিংক দিয়ে দিলেন, সেটা ক্লিকেবল না, সেটা কোনো কাজ হয় না। তো ওই সময় দেখা যায় কি কপি করে তারপরে যে কাজ করতে হয়, আদারওয়াইজ সম্ভব না। বুঝতে পারছেন? আর এখানে বুঝেন নাই কে? সবাই কি আজকে ঘুমাইতেছেন? হ্যালো, জি ভাই, আছেন? আছি। ঘুম আসতেছে নাকি? হ্যাঁ, বুঝতে পারছি ঘুম আসতেছে। একটু মানে জিনিসগুলো সবারই মোটামুটি জানা ভাই, তো জানা জিনিসগুলো একটু শুনতে বোরিং লাগতেই পারে। হ্যাঁ, তো যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার জানেন না সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ধরেন যে এই হ্যাশট্যাগ গুলো হয়তো এরকম পারতে পারে, বা আমি যদি যাদেরকে এরকম ফলো করতে পারি, হ্যাঁ, বা আমার পেজটাকে যে ব্র্যান্ড আকারে করতে পারি, এই জিনিসগুলো হয়তো আপনাদের একটু মানে জানা নাই বলতে হচ্ছে আপনার চিন্তা করেন এইভাবে।
বলবো না জানা নেই, আপনার চিন্তা করেন না এইভাবে। চিন্তা করলে হয়তো এতদিন একটা আপনি ইনস্টাগ্রামে ভালো একটা ফলোয়ার নিয়ে একটা বিজনেস করতে পারবেন। প্রচুর মানুষ করতেছে, প্রচুর মানুষ। আপনি যদি এখানটাতে প্রচুর এই যে এত নিয়ে বসে আছে দেখেন, মানুষ কিন্তু কিনতেছে এগুলো, না কিনলে কিন্তু এভাবে এভাবে বিজনেস গুলো করতো না। তো আরেকটা যেটা বিষয়, হ্যাঁ, ইনস্টাগ্রামে এই হচ্ছে আপনার মূলত কাজ। আপনি ট্যাগ ইউজ করেন, সেটা হচ্ছে আপনার 15 থেকে 20, হ্যাশট্যাগ ইউজ করেন, সেটাও হয় 15 থেকে 20, এর বেশি আপনি যেতে পারবেন। আরেকটা হচ্ছে ধরেন বিভিন্ন ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের দিয়ে আপনি বা সেলিব্রিটি যারা আছে, এই সেলিব্রিটিদের দিয়ে কে আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারেন। কিরকম? সাপোজ ধরেন আপনার ক্যাট গ্রুমিং তো, বা হচ্ছে ডগ গ্রুমিং, যেটাই করেন না কেন, এখন যে সমস্ত সেলিব্রিটিরা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি তাদের যদি কারো ইয়ে থাকে, হ্যাঁ, বিড়াল থাকে বা হচ্ছে ডগ থাকে, তো এগুলো যদি কারো থাকে, তো তাদেরকে আপনি গ্রুমিং করায় দিলেন। ধরেন এই যে মেহের আফরোজ শাওন, কিছুদিন আগে তার প্রোফাইলে দেখলাম যে একটা সম্ভবত বুলডগ হতে পারে, হ্যাঁ, ঠিক খেয়াল নাই, তো ওইটা নিয়ে ছবি দিছে। তো এখন যদি ওইটাকে আপনি আপনি যদি এখন ওই ডগ গ্রুমিং নিয়ে কাজ করেন, তাকে একটা মেসেজ পাঠান, হ্যাঁ, বা তার সাথে কোনো কন্টাক্ট করেন যে আপনি তাকে একটা ইয়ে করে দিবেন, তার যে ডগটা আছে, হ্যাঁ, ওইটাকে আপনি সুন্দর মতো গ্রুমিং টুমিং করে আপনি ফ্রিতে একদম করে দিবেন, জাস্ট আপনার হয়ে সেজন্য একটা লিখে চেকিং দিয়ে দেয়, বা সেজন্য বলে দেয় যে এটা আপনার সব থেকে করাইছে। হ্যাঁ, তো এখন যারা তার ফলোয়ার বা হচ্ছে তার এই মিডিয়ার সাথে কানেক্টেড যারা আছে, হ্যাঁ, যারা মনে করেন আপনার এরকম ওনার মতো তো অনেকেই আছে যারা এই ক্যাট ট্যাট এগুলো নিয়ে থাকে সারাদিন, তো তাদেরও তো তখন তারাও কি করতে পারে, আপনার কাছে এসে গ্রুমিং করাইতে পারে। তো বাকি যারা আছে তাদের জন্য কি আপনার বারবার ইনফ্লুয়েন্সার বা তাদেরকে আপনি কি বারবার আপনি ইয়ে করবেন? আপনি তো একবার করছেন, তাই না? তো আবার যদি পরবর্তীতে কাউকে মনে হয় যে ওনার থেকে ওনারে আমি করলে আমার ফায়দা, তখন আবার করতে পারে, ফ্রিতে করে দিবেন। তো এরকম সেলিব্রিটিদের ফ্রিতে করে দিয়েও লাভ আছে, ইনফ্লুয়েন্সারদেরকে ফ্রিতে করে দিয়েও লাভ আছে, ভালো সেল জেনারেট হয় এখান থেকে। যে আপনি দেখেন ইদানিং আপনি যদি রিয়েলমির ব্র্যান্ডিং গুলো দেখেন, এরা কি করতেছে, যত ইনফ্লুয়েন্সার আছে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এরা কাজে লাগাচ্ছে, এমন কোন ইনফ্লুয়েন্সার নাই যাকে বাদ দিচ্ছে না এরা। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারকে এরা একদম ধরতেছে আর বলতেছে ফোনে রিভিউ করে দেওয়ার জন্য, এরকমটা। ভাইয়া উনি যে আমার মানে পেজের কোন একটা পিক ধরেন আমার লিংক আপ করে দেবে, উনি তো টাকা দিতে হবে না এক্ষেত্রে? বুঝি নাই। এখন ইনফ্লুয়েন্সার যেটা বলতেছেন মানে সেলিব্রিটির মাধ্যমে যে পোস্টটা করা, ওই পোস্টে মানে আমার পেজের ইয়াটা করে দেওয়া, তো এই ক্ষেত্রে উনি টাকা খুঁজবে না, মানে টাকা দিতে হবে না? আপনার কথা কেটে গেছে ভাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যালো ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার শুনতেছি, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ভাইয়া ওই মানে যে সেলিব্রিটির মাধ্যমে যেটা করা, ওইটাতে কি তো সেলিব্রিটিকে মানে কোনো টাকা পেড করতে হবে কিনা? উনি আমার যদি করতেও হয়, হ্যাঁ, সাপোজ যদি করতেও হয়,
তাহলে তো লস নাই। বাট এক্ষেত্রে দেখা যায় কি খুব একটা আপনার টাকা পে করতে হবে না। আপনি আপনার প্রোডাক্টটাকে দিয়ে দিচ্ছেন, আপনি আপনার সার্ভিসটাকে দিয়ে দিচ্ছেন। এখন দেখেন আপনি যদি এটা আমি যদি রিয়েলমির কথা বলি বা হচ্ছে ধরেন আমি যে ক্যাটগুমের কথা বলি, রিয়েলমির কথা যদি আমি বলি, রিয়েলমি কি করতেছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের দিয়ে সে মার্কেটিং করাচ্ছে, তাই না? তো এখন রিয়েলমি যদি বলে যে আপনাকে আমি একটা ফোন, আমার এই রিয়েলমি সি সি এখন কত চলতেছে, যাই হোক এই সি সিরিজের কোন একটা ফোন আপনার একটু রিভিউ করে দেন, আপনাকে এই ফোনটা আমি তাহলে গিফট করে দিব। রিয়েলমি বলতে পারে না? তো এখন ধরেন একটা 20,000 বা 25,000 টাকা দামের একটা ফোন আপনাকে রিয়েলমি গিফট করলো, তার বিনিময়ে আপনি কি করলেন, ফোনটার একটা ভালো রিভিউ দিয়ে দিলেন। আলটিমেটলি কিন্তু তার টাকাটা কিন্তু খরচ হচ্ছে রিয়েলমির, এমন না যে হচ্ছে না, তাই না? তো এরকমটা হচ্ছে আপনার ধরেন এই সার্ভিসের ক্ষেত্রে, যে আপনি কি করলেন, যে আপনি তার ওই যে ক্যাটটাকে গ্রুমিং করায় দিলেন, তার ওইটা শ্যাম্পু ট্যাম্পু করায় গোসল টোসল করায় আপনি ইয়ে সুন্দর করে একটা ডিজাইন করে কেটে কেটে দিয়ে পশমগুলো আপনি একটা ভালো একটা সুন্দর ডিজাইন করে দিলেন। হ্যাঁ, দেখতে খুব নাদুস নুদুস লাগতেছে। তো এটা তার থেকে কোনো আপনি ইয়ে নিলেন না, চার্জ তার থেকে নিলেন না, এটাতে তার একটা খরচ হইছে না, এটাতে সেখানে সময় দিছে, তো সময়টা তো একটা ইয়ে ভ্যালু আছে না? তো এই যে সময়ের যে একটা ভ্যালু বা টাইমের যে একটা ভ্যালু, সেইখানটা ইয়ে ভ্যালুটা তো সে নিচ্ছে না, সে তো বলতেছে ফ্রিতে। এই যে এখান থেকে কি তার একটা ফায়দা হইলো না, যে একজন ইনফ্লুয়েন্সার, এখন যদি আমি ধরেন কাকে বলবো, শাহরুখ খানকে দিয়ে যদি আমি করাই কাজটা, ওনাকে যদি রিকোয়েস্ট করি যে ভাই একটু করে দেন, কি না করবে তখন যদি ওনার কাজটা করে দেওয়ার পর আমি এটা বলি যে ধরেন শাহরুখ খান আসছে আমার গ্রুমিং পার্লারে, তো আসার পরে কি করলো, ওর ক্যাট ভাইয়া হোক বা ডগ হোক গ্রুমিং করে দিলাম। হ্যাঁ বলেন। ভাইয়া এখন আমার ক্লাস শিডিউল দিয়ে দিচ্ছে ভাই, আমি এখন বের হয়ে যাচ্ছি। আচ্ছা, তো এরকম দিয়ে দিল। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে আপনার তো এখন উনি আমার কাছে আসলো সার্ভিস নেওয়ার জন্য, আমি সার্ভিসটা দিয়ে দিলাম তাকে। হ্যাঁ, তারপর বললাম যে আমাকে পে করতে হবে না, আপনি একটু কষ্ট করে একটা ফেসবুকে আপনার বা ভাইয়া হচ্ছে। আমার তো বের হতে হবে। হ্যাঁ, হ্যালো হ্যাঁ শরীফ ভাই। শুনতেছি, বলেন। হ্যালো। জি ভাই, আমারও বের হতে হবে, ক্লাসের লিংক দিয়ে দিছে তো। কি বলবো ভাই, বলেন, আমার কিছু বলার আছে এখানটায়। ভাই আমরা এখন ক্লাস শুরু হয়ে গেছে তো, এটা তো ভাই আমরা আপনাকে আগে বলছিলাম যে ক্লাস হলে কি আর বের হতে আমি কি হবে। করবো আর আপনারাই বা কি করবেন? কিছুই করার নেই, জাতি নির্বাক। আমি আপনারা বলতে পারি আচ্ছা না যে ভাই, ভাই আমরা থাইকে যান। এমনিতে ভিডিও গুলো দেখে ফেলি তো, ক্লাস মিস হলে আমরা ভিডিও গুলো মাঝ দেখি। কালকেরটা দেখতে পারি নাই, কালকে তো আপলোড দেন নাই। ভাই আমি কি বললাম কালকে, এই যে আপনাদের কাছে এই তো বলতেছিলাম যে আপনি ছিলেন না হয়তো, যে কালকে বলতেছিলাম পিসি মনে হয় আমার বলতেছে আর ওরে দ্বারা চলবে না, জাস্ট আপনাদের ক্লাসটা আমি কালকে নিতে পারছি আমার পিসি দিয়ে। ভাইয়া, হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা আমরা ক্লাস যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার চলে আসবো। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Actually এভাবে কিভাবে চলবে? ভার্সিটির ক্লাসগুলো এক একটা মানে ওনাদের কোনো টাইম শিডিউল নেই, যখন যার ইচ্ছা ক্লাস নেয়, খুবই বিরক্তকর এই জিনিসটা।
ও, এই ছিল আপনার মূলত। এখন আরেকটা হইতে পারে যে আপনার ধরেন পপুলার যে পেজগুলো আছে, হ্যাঁ, আমাদের পপুলার যে পেজগুলো আছে সেই পেজগুলোতে আমরা কি করতে পারি, সেই পেজগুলোতে আমরা যে আপনার বলতে পারি যে ভাই আপনি আমি একটু আমার হয়ে একটু ইয়ে করে দেন, আমার কাজ রিলেটেড বা আমার ইয়ে রিলেটেড যেগুলো আছে ওগুলো আমি বলতে পারি যে ভাই আমার হয়ে একটু, আমি নতুন আসছি, আমার হয়ে একটু আপনি মার্কেটিং করে দেন, বা আপনার পেজে যদি আমাকে একটু প্রমোট করাই দেন আমার জন্য ভালো হইতো। ঠিক আছে, তো এর বিনিময়ে আবার কি, তাকে আবার আমাকে পে করতে হইতো, তাই না? এই যে দেখেন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। দেখেন এই ইনফ্লুয়েন্সারদের পার মার্কেটিং এর জন্য এরা কত করে নিচ্ছে। দেখতেছেন, এদেরকে যদি আপনি বলেন যে আপনার হয়ে একটু প্রমোশন করে দিতে, তখন এরা কি, এই যে দেখেন, এই যে ক্যাট রিলেটেড কাজ করে। তো এরে যদি আমি বলি যে ভাই আপনি তো ভালো একজন ইনফ্লুয়েন্সার, আপনার খুব বেশি ইয়ে আছে, এখন আপনার এই পেজটা থেকে আপনি যদি আমার হয়ে একটা ভিডিও করে দিতেন তাহলে আমি তো কিছুটা ইয়ে করতে পারতাম। তো তখন কি সে আমাকে করে দিত না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো তো প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এদের নিজেদের বাজেটও দিয়ে দিছে যে ভাই এরকম লাগবে, হ্যাঁ এটা হইলে আমি করব, এই এগুলো এখান থেকে দেখতে পারবেন না, হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এটা এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের যে বিজনেস যদি প্রমোট করা হয় তখন আপনি কি করবেন? হুম? তখন আপনি এখান থেকে এসে আপনি এই যে এখান থেকে আপনি আপনার যে ইনফ্লুয়েন্সাররা থাকে তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে, তো এই যে ইনফ্লুয়েন্সাররা যদি বলে, হ্যাঁ আজকে যা তাদের ফ্যান যারা অবশ্যই তারা কি ইয়ে করবে না, আপনাকে ফলো ব্যাক করবে না? কিভাবে করবে? হ্যাঁ, শুধু ব্যাক করবে না, আপনার কিনবেও। এই যে ধরেন, তো এখন এখানটাতে
ওই ছবিটা আমরা একটু পোস্ট করব এখন। হ্যাঁ, এটা আমরা পোস্ট করব। পিসি থেকে কি আপলোড করা যায় না? আপলোড ভিডিও, পিসি থেকে আপলোড করা যায় না। ভিডিও আপলোড করা যায়, বাট ছবি আপলোড হয় না। হবে না। তো এটার জন্য আমার কি করতে হবে? মোবাইল ভার্সনে চলে যেতে হবে। তো এখানে ধরেন একটা ক্যাপশন দিব। ক্যাপশনে কিছু এবার কি করব? এখানটাতে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। সো
ফয়সাল ভাই, ফয়সাল ভাই আছেন? তারপর এখানে কিছু ট্যাগ দিয়ে দিই। দিয়ে দিলাম। এবার মনে করেন যে এভাবে দিয়ে শেয়ার দিয়ে দিব। চাইলে লোকেশন অ্যাড করে দিতে পারেন। হইছে? এখানে আবার এটা কি আসছে? তো এটাকে আবার ধরেন বিভিন্ন জায়গায় শেয়ার টেয়ার করে দিলেন আপনি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলেন, দেন এটা মানুষ দেখলো, বিভিন্ন ফ্রেন্ডকে দেখাইতে পারেন, হ্যাঁ, সেখানে আপনার ফ্রেন্ডরা দেখবে। তো এই হচ্ছে মূলত আপনার তো এতটুকু কারো কোনো জানার মানে প্রবলেম বা দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নাই, আছে? হ্যালো ভাই নাই। ভাই, এই হচ্ছে কারণ আমরা যেভাবে মূলত ইনস্টাগ্রামটা চালাই, এটাই বাস বিষয়গুলো হচ্ছে ব্র্যান্ড আকারে ক্রিয়েট করা। হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্ট গুলোকে ওইভাবে, আরেকটা সেটা যখন আপনি আপনার কোনো প্রোডাক্ট ওইখানটাতে আপলোড করবেন, অবশ্যই সেই প্রোডাক্টের প্রাইস সহকারে আপলোড করার চেষ্টা করবেন। একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনি যে ওই যে আমরা সবসময় দেখি না যে
চেক ইনবক্স, হ্যাঁ, বা ইনবক্স, হ্যাঁ, চেক চেক ইনবক্স বা হচ্ছে ইনবক্স নেই, হ্যাঁ, এই টাইপের এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক না। হ্যাঁ, এতে অনেকে দেখা যায় বিরক্ত বোধ করে, আমি নিজেই করি। তো কেন ভাই আপনি যে দামটা বলবেন তাকে, হ্যাঁ, তার আপনি যেই রেটে বিক্রি করতেছেন অন্যরা কিন্তু ঠিক সেম রেটে বিক্রি করতেছে, কাছাকাছি রেটে বিক্রি করতেছে। আপনি হয়তো যদি 10 টাকা বিক্রি করেন সেক্ষেত্রে দেখবেন তারা 5 টাকা 6 টাকা করে বিক্রি করতেছে, বা কাছাকাছি 8 টাকা করে বিক্রি, এর নিচে তো যাবে না। তো সবাই যখন করতেছেন একই রকম করেন, ওই আহ, যে চেক ইনবক্স এটাতে নেওয়ার কোনো দরকার নেই। আরেকটা যেটা হচ্ছে যে যদি এরকমটাই মনে হয় ভাই সে তো দাম জেনে গেল, এখন যদি আমি যখন মার্কেটে কাজ করব, আমার যখন মার্কেটে কাজ করার ইচ্ছা আছে, ঠিক না? তো এখন আমার তো মার্কেটটা যাচাই বাছাই করতে হবে। এখন আপনি কি করলেন, আহ, আপনি আপনার কম্পিউটারদের কি রেটে সেল করতেছে এটা আপনি জানার জন্য আপনি কি করলেন, ওই কম্পিউটার যারা আপনার, হ্যাঁ, তাদের ফেসবুক পেজে যে তাদেরকে মেসেজ করতেছেন ভাই এটার প্রাইস কত, ওইটার প্রাইস কত, হ্যাঁ, এটা কত হইলে রাখা যাবে, হ্যাঁ, আপনি সেখানে বার্গেনিং করতেছেন। আপনার উদ্দেশ্য কিন্তু কিনা না, সে প্রোডাক্টটা কত প্রাইসে বিক্রি করতেছে সেটা জানা। তো আপনি তো তখন সে তো আপনাকে বলবেই যে ভাই এটার প্রাইস এত, এটা এরকম বার্গেনিং করলেন যে এটা এত হইলে চলবে না, তখন কিন্তু আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ এটার প্রাইস এত হইলে সেল করা যায়, বা এটার প্রাইস এত হইলে মানুষ সেল করবে। এটা অনলাইনে বিজনেস করতে এসে এটা তো বলবেন না যে ভাই বাসায় এসে দেখে যান বা শপে এসে দেখে যান। হ্যাঁ, যদি শপে আর বাসায় যদি দেখতে যেতে হইতো তাইলে কিন্তু বাইরে এসে সে কিন্তু আর অনলাইনে কিনতো না। অনলাইনে কিন্তু অনলাইনে কিনতো না, সেটা হচ্ছে এরকম। কারো কোনো কোশ্চেন আছে? যখনই যে প্রোডাক্ট গুলো দেন প্রোডাক্টের প্রাইস গুলো দিয়ে দিয়ে, হ্যাঁ, ভাল লাগবে না কারণ নিবে না। হ্যাঁ, কারো যদি মনে হয় যে এটা তো আপনার ধরেন 1000 টাকা দেওয়া আছে প্রোডাক্টের প্রাইস, আচ্ছা আপনি তো আর 1000 টাকায় বিক্রি করবেন না, অলওয়েজ তো কিছুটা একটু বাড়তি রেটেই দিবেন। আমরা দামাদামি করে কিনতে সবাই পছন্দ করি, এমন যে আমরা দামাদামি করতে পছন্দ করি না। তো দামাদামি করে যখন কিনবই তো প্রাইসটা দেখলে আমাদের জন্য একটু সুবিধা হয় না? সবাই কি আছে? হ্যালো। আচ্ছা, এখন তো আমরা তো দেখলাম যে একটু আগে যে আমরা কিভাবে এক একটা পোস্ট করতে পারি বা কিভাবে, এখন আরেকটা জিনিস যেটা আমরা বলছি যে আমরা ইনফ্লুয়েন্সারদের দিয়ে আমরা আমাদের কি করতে পারি, আমাদের মার্কেটিং গুলো করাতে পারি, বা যে পেজ গুলো আপনার সব থেকে বেশি পপুলার, যে প্রোফাইল গুলো আর কি, ইনস্টাগ্রামে যে প্রোফাইল গুলো ধরেন আমার ক্যাট রিলেটেড যে প্রোফাইল গুলো আছে এখানে যারা পপুলার, এখানটায় ধরেন আপনার তিন হাজার, এটা হবে না, আরো বেশি লাগবে, মানে
আচ্ছা ধরেন এই যে এটা, সো এনাকে দিয়ে আমি কি করব, আমার ধরেন যে পেজটা তাকে একটু প্রমোট বলবো, যে প্রমোট করে দিতে। হ্যাঁ, তো ওনাকে দিয়ে প্রমোট করার আগে আমার দেখতে হবে, তো উনি আমার কাছে টাকা চাইতেই পারে, চাইতে পারে না? সো ওনাকে আমি টাকাটা দিব, ঠিক আছে? তো এই টাকাটা দেওয়ার আগে আমার তো দেখতে হবে তার থেকে কি পরিমাণ আমার ফিডব্যাকটা আসে, দেখতে হবে না? হ্যালো, জি ভাই দেখতে হবে। তো এইটা আপনি কিভাবে দেখবেন যে আপনার, বা আপনি কিভাবে বুঝবেন যে ওনার ফলোয়ার না এলে আসে? হ্যাঁ, বাট কি পরিমাণ ওনার পোস্ট গুলোতে, ওনার আইডিতে মানুষ এঙ্গেজড হয়, এই জিনিসটা তো আপনাদের দেখা দরকার, যে এটা আমরা কোত্থেকে দেখবো। তো এটা দেখার জন্য একটা ক্যালকুলেটর আছে, এখান থেকে আমরা দেখতে পারি যে তার এই পেজটাতে কতটুক মানুষ এঙ্গেজ। কিভাবে দেখতে পারি? কপি করেন, এখানটায় আসেন, @ পেজটা দেন, এবার খুঁজেন। ভাইয়া এটা কি? কি এটা দিয়া? এটা একটা ক্যালকুলেটর। এত কারেন্ট ছিল না তো, আমি দেখিনি। আচ্ছা, এই যে দেখেন এইখানটাতে একটা, আমি কি করছি, ইনস্টাগ্রামে একটা প্রোফাইলের লিংক এখানটায় আমি, এই যে এই প্রোফাইলের লিংকটা এখানটায় আমি কি করছি,
আমি এখানটায় দিছি, দেওয়ার পরে তারপরে এটাতে কতটা ফলোয়ার আছে, ঠিক আছে, আর তার পোস্টে কি পরিমাণ এঙ্গেজ মানুষ হয়, হ্যাঁ, তার একটা ক্যালকুলেশন এখানটায় দেখাচ্ছে, তাই তো? তো তারপরে আবার এখানটাতে ও এটার জন্য আমার পে করতে হবে, ওইটা লাগবে না আমার। তো এখান থেকে যে রিপোর্টটা আমি পাচ্ছি, এটা ফ্রি ছিল, এটা পেড করে ফেলছি। তো এই যে রিপোর্টটা পাচ্ছি, এটা যত বেশি হবে এঙ্গেজ তত ভালো, পার্সেন্টেজটা যত বেশি হবে আপনার জন্য। তো এইখানটায় ধরেন অন্য আরেকটা পোস্টে দেখি, ডেলিকে একটা এখন এই এরকম লিমিটেশন করে দিয়েছে। কিন্তু যেহেতু বলতেছে, তার এক মিনিট দেখি। এখানে তো কার্ড লাইন, তো এই ছিল। তো এখন দেখেন এইখানটাতে আপনার যে এই আমরা এঙ্গেজ রিপোর্টটা দেখতেছি, এই এঙ্গেজ রিপোর্টের উপর বেস করে আমরা একটা ইনফ্লুয়েন্সার বা হচ্ছে আপনার একটা পপুলার প্রোফাইলকে আমরা পে করে আমরা আমাদের মার্কেটিংটা করতে পারি। এটাই ছিল মূলত আপনার ইনস্টাগ্রামের মার্কেটিং। এভাবে যদি আপনি এক একটা পোস্ট আপনার ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করে যদি আপনি প্রত্যেকটা আপনার ব্র্যান্ড কালার ফলো রেখে, হ্যাঁ, আপনি যদি আপনার প্রোফাইলটাকে যদি ইয়ে করেন, সাজান, খুব বেশি দিন লাগবে না সেটার ফলোয়ার বাড়তে। হ্যাঁ, খুব অল্প কিছু দিনের ভিতরে আপনি দেখবেন ভালো ফলোয়ার হয়ে গেছে।